মতুয়াগড়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী জনসভা রয়েছেন। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর 3 কিলোমিটার পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। তবে ঠাকুরবাড়ি তিনি যাবেন না। এসআইআর নিয়ে মতুয়াদের কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেই দিকে অবশ্যই নজর রয়েছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, আজকে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এসআইআর আবহে কি বার্তা দেবেন তিনি সেদিকে নজর রয়েছে। এখনো পর্যন্ত আগাম কোন কোন বিষয় জানতে পারা যাচ্ছে, কি তার আজকে তার পরিকল্পনা রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? শুভজিৎ, সুপ্রভাত। এবং প্রথমেই যে কথা বলবার যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এই প্রথম কোনো জায়গায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা কোথায়? সেটা মতুয়াগড়, মতুয়াদের অন্যতম ভর কেন্দ্র বনগাঁ ঠাকুরনগর, সেইখানে যাচ্ছেন তিনি। এ রাজ্য রাজনীতিতে প্রায় 40টারও বেশি বিধানসভা আসনে নির্ণায়ক শক্তি হচ্ছেন মতুয়ারা, এবং সেই মতুয়া ভোট ব্যাংকে অনেকটাই থাবা বসিয়েছে বিজেপি। এবং সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দ্বৈরথ প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে, ঠাকুরবাড়িও তার ব্যতিক্রম নয়। এবং সেই আবহে, এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। কি বার্তা দেবেন তিনি? তার কারণ আমরা দেখেছি যে শান্তনু ঠাকুরবাড়ির অন্যতম একজন সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি লোককে আশ্বস্ত করছেন যে এসআইআরে যদি নাম বাদ যায়, তিনি ক্যাম্প করেছেন, সিএএ ক্যাম্পের মাধ্যমে তাদেরকে তিনি আশ্বস্ত করছেন। এই নিয়ে তুমুল বিতণ্ডা তৈরি হয়েছে গোটা অঞ্চলে। সেই পরিপ্রেক্ষিতে এসে মতুয়াগড়ে অর্থাৎ যারা নমশূদ্র বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্ন সময়ে, তাদের নাগরিকত্ব বা ভোটার লিস্টে তাদের নাম না থাকা একটা বড় রাজনৈতিক ইস্যু। সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো আজকে এখানে কি বলেন দাঁড়িয়ে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এসআইআরের এই চলাকালীন মতুয়াগড়কে বেছে নেওয়া তার প্রথম সভা এবং পদযাত্রার স্থান, একেবারে সেটাও একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। তবে আজকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে, সেদিকে নজর রয়েছে অবশ্যই। আজকে আমাদের এই দুঃসময় আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বাড়িতে আসবেন, এলে আমরা আরেকটু মানসিকভাবে জোর পেতাম। আমরা এটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু উনি কেন এলেন না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এলে আমরা খুশি হতাম, মানসিকভাবে আরও জোর পেতাম, আসা উচিত ছিল। আমরা এখনও প্রত্যাশা রাখছি তিনি যেখানেই আসুন না কেন অন্তত এক পাক ঠাকুর বাড়িতে আসবেন।